আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে রান্না হবে বাসায় ফুলকপি, দেশি আলু, সিম, তারপর টমেটো আর তার সঙ্গে থাকছে পাঙ্গাস মাছ। আর আজকে আমার জায়গায় শেফ হিসেবে থাকছে আনিকা আর ইনেয়া। আনিকা আজকে অনেক বায়না করতেছিল ও নাকি রান্না করবে, তো সেই জন্য আমি ওকে হেল্প করে দিচ্ছিলাম। আর রান্নার শুরুতেই কিন্তু একটা ননস্টিক প্যানের মধ্যে ও দিয়ে দিয়েছে পেঁয়াজ, তার সঙ্গে দিয়েছে পরিমাণ মতো তেল। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে। আর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর সিম অ্যাড করে দিয়েছে। আর সিমগুলোকে অবশ্যই কালারফুল দেখার জন্য এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ ছিটিয়ে দিয়েছে। আর বাচ্চাদের কিন্তু যেই কাজটা ওরা করতে চায় ওটা ওদেরকে করতে দেওয়া উচিত। আর আমরা যদি ওদেরকে ওইটা করতে সাপোর্ট করি, যদি ওইটা খারাপ কোনো কাজ না হয় আর কি, তাহলে কিন্তু ওরা তাড়াতাড়ি শিখতে পারবে। আর সিমগুলোর মধ্যে হলুদ আর লবণ অ্যাড করার পর কিন্তু স্প্যাচুলার সাহায্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার মধ্যে আনিকা আলুটাও অ্যাড করে দিয়েছিল। এটা কিন্তু দেশি আলু, যেহেতু শীত সিজন, দেশি আলু কিন্তু বাজারে চলে এসেছে, সেই জন্য আজকে আমরা কিন্তু বাসায় দেশি আলু 2025 সালের শীতে। আর প্রথম দিনই কিন্তু আনিকা আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে। আলুগুলো দেওয়ার পর কিন্তু এর মধ্যেও অল্প একটু হলুদের গুঁড়া আর লবণ অ্যাড করা হয়েছে। তারপর নেড়েচেড়ে মিশিয়ে ফুলকপি দেওয়া হয়েছে। ফুলকপি দেওয়ার পর এর মধ্যেও অল্প একটু হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়েছে। তারপর এর মধ্যে 2 কাপ পানি অ্যাড করেছে আনিকা, আর মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছিলাম, যেহেতু ও মশলার পরিমাণটা জানে না। এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, অল্প একটু জিরে গুঁড়া অ্যাড করেছি। আর স্বাদ অনুযায়ী লবণটা অবশ্যই অ্যাড করতে হবে। আর তারপর কিন্তু স্প্যাচুলার সাহায্যে মশলাগুলোকে ভালো করে সবজির সঙ্গে আনিকে মিশিয়ে দিয়েছে। তারপর এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করেছে। কাঁচামরিচের যদি আপনারা ঝাল ফ্লেভারটা পেতে চান অবশ্যই মাঝখান দিয়ে ভেঙে দিবেন। তারপর এর মধ্যে টমেটো অ্যাড করেছে। এখন আবারও স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনাটা বন্ধ করে অবশ্যই সেদ্ধ হওয়া আগ পর্যন্ত আনিকা রান্না করেছে। আর ওইদিকে দেখেন ইনা কি জানি নিজে নিজে রান্না করতেছে। আর এদিকে কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে। এখন আনিকা সবজিটার মধ্যে মাছগুলাকে অ্যাড করে দিবে। তার ফাঁকে কিন্তু ইনায়াও আবার স্প্যাচুলা দিয়ে ভালো করে সবজিগুলাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছিল। আর এদিকে কিন্তু সবগুলা মাছ আনিকা অ্যাড করে দিয়েছে। সবগুলা মাছ অ্যাড করার পর অবশ্যই আবার স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে, যাতে করে মাছগুলা আর সবজিগুলা ভেঙে না যায়। তারপর ঢাকনা বন্ধ করে আবারও 5 মিনিটের মতো আনিকা রান্না করেছে। তারপর আবার ঢাকনা তুলে সবশেষে ধনেপাতা অ্যাড করবে। আর ধনেপাতা অ্যাড করার পর কিন্তু 2 মিনিটের মতো রান্না করলে আজকের মতো রান্না কমপ্লিট। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, যেহেতু আজকে আমার মেয়ে রান্না করেছে। আর ও যেমনই রান্না করুক আমাদের কাছে কিন্তু অসাধারণই লাগবে। আর আপনারা যারা রান্না জানেন অবশ্যই ভিডিও দেখলেই বুঝতে পারবেন রান্নাটা কেমন হবে বা কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।